হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের যে ভিডিওটা সেটা রয়েছে, দেখেই বুঝতে পারছেন আমি বৃক্ষমেলায় গিয়েছিলাম। তো আপনাদের মাঝে কিছুটা সময় দিয়েছি, আর হচ্ছে কি দেখেছি, কেমন লেগেছে সেইটাই শেয়ার করার জন্য চলে এসেছি। তো আমি মেলার মধ্যে ঢুকে গিয়েছি। এখন আমি হেঁটে যাওয়ার সময় আপনাদের দেখিয়ে দিলাম কি ছিল। অনেক সবুজের সমারোহ, চারপাশেই শুধু গাছ আর গাছ, বিভিন্ন ধরনের ফুল ফল, আর হচ্ছে অনেক কিছুই ছিল। সাথে ছিল অনেক মজার কিছু জিনিস, আর যেগুলো দেখলেও অনেক মজা লাগে। আপনারা অবশ্যই বৃক্ষ মেলায় যাবেন এবং দেখবেন যে আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু বৃক্ষমেলায় গেলে দেখা যায়। যে গাছ আসলে বিভিন্ন ধরনের আম, তারপর হচ্ছে ফ্রুটস, বিভিন্ন ধরনের, যা আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি আসলে সব কিছুর নাম তো একেবারেই বলতে পারবো না। তো এখানে কিন্তু যে দেওয়া আছে, আমি দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদের সাথে একটু সময় কাটিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই প্রজাতির আম দেখিয়ে দিয়েছি। এখানে ছিল অনেক স্টল, আর স্টলগুলো খুব সুন্দর মনোরম পরিবেশে সাজানো ছিল। দেখতেই পাচ্ছেন সবাই খুব পরিপাটি করে স্টলগুলো করেছে। আর আমি এখন যাচ্ছি একটি মাছের যে অ্যাকোরিয়াম, খুব সুন্দর সুন্দর মাছ আমি এখানে ওইটা দেখিয়ে দিচ্ছি। তো আমি হুট করেই গিয়েছি, যাওয়ার পর ভাবলাম যে আপনাদের মাঝে কিছুটা শেয়ার করি আর দেখিয়ে দেই যে আসলে আমি কিভাবে কাটিয়েছি সন্ধ্যাটা। খুব সুন্দর একটা আবহাওয়া ছিল, আর আমি গিয়েছি সন্ধ্যার পর, আমার অফিস টাইম যখন শেষ হয়ে যায় তারপর গিয়েছি। তো দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু শেয়ার করেছে, অনেকগুলো গাছ হয়তো বা আপনারা চিনে থাকবেন। আমি অনেক ফুল বা গাছ এগুলো চিনি না, কারণ আমি আসলে তেমন যাওয়া হয় না বৃক্ষমেলায়। তো দেখছেন আমি কিন্তু খুব আনন্দ করছি আপনাদের মাঝে এবং দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে। তো দেখতেই পাচ্ছেন আসলে ওই যে আঙ্কেলটা, উনি ভাবছিল যে ওনাকে আমি ভিডিও করছি, যে উনি দৌড়ে পালিয়ে গিয়েছে এবং সে মানে কিছুটা সময় আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখানে গাছগুলো এমন সুন্দর করে সাজানো হয়েছে যে মনে হচ্ছে বাবুই পাখির বাসা। তো বাবুই পাখির বাসার মতোই লাগছে দেখতে দূর থেকে। আর এখানে এখন চলে আসছি বাঁশ। দেখেন কত প্রকৃতির যে বাঁশ এখানে আছে, নাম তো নামগুলো আমি একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো যে দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির গাছ, অনেক প্রজাতির বাঁশ গাছ। আমরা আসলে গ্রামে বাড়িতে শুধু বাঁশঝাড়টা দেখি, কিন্তু আমরা কিন্তু তেমন একটা নাম জানি না। তো এখানে অনেকগুলো নাম দেখলাম, আমার কাছে ভালোই লেগেছে। বাঁশ মানে গ্রাম ছাড়া তো বাঁশঝাড় দেখা হয় না। আর রয়েছে বাঁশের চা, সবচেয়ে ভালো লেগেছে যে বাঁশের দিয়ে যে চা হয় সেটা আসলে আমার ভালোই লাগছে। তো খেয়েছি। এখন দেখতেই পাচ্ছেন ফুল গাছ। আমি এখানে আসলে বলার কিছু নাই, আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলোতেই নাম লেখা আছে, একটু কাছের থেকে দেখলে বোঝা যায়। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে সবুজটা পেয়েছি, সবুজের যে একটা সমারোহ সেটাই কিন্তু এখানে উপলব্ধিটা করেছি। আসলে যাওয়া হয় না গ্রামের বাড়িতে, কখনোই বেশিরভাগ ঢাকায় কাটানো হয়। তো এই যে এটা বেশি ভালো লাগছে যে গাছের নামও ফার্স্ট লাভ হয়। তো লাভ দেখতে পাচ্ছেন আমার কাছে খুব ভালো লেগেছে গাছের নামটা। তো আপনাদের কাছে আমি অনেক কিছু শেয়ার করলাম আর কিছুটা দেখিয়েছি। এখানে জলবায়ু সহনশীল একটা গ্রাম ছিল, গ্রামের দৃশ্যটা এতটাই ভালো লেগেছে যে মনে হচ্ছিল অরিজিনালি আমি গ্রামে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু আমি একটু উঁচু করে দেখিয়েছি। গ্রামটা কিন্তু আসলেই অনেক সুন্দর করে সাজিয়েছে, এটা মনেই হচ্ছে না যে মানে আর্টিফিশিয়াল কিছু।
আমার কাছে খুব ভালো লেগেছে। আমি অনেকক্ষণ ধরে এই গ্রামটার পাশেই হাঁটাহাঁটি করেছি। তো এই তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা।